গাছের কলা কিনে নিয়েছে। এটা এমনি আমাদের চোখের সামনে ছোট থেকে বড় হয়েছে পার্শ্ববর্তী। তো এই পার্শ্ববর্তী ওদের থেকে কি দুনিয়াদারে চলে আসছেন দেখতে। এক একটা কলা নাকি 15 টাকা জোড়া, 30 টাকা করে। এখানে আমি 3 জোড়া কলা নিছি। আমরা আগে 2 টাকা 1 জোড়া বলি চট্টগ্রামের বাসায়। তো কার দেশে কিরকম বলে জানিও। এখানে আমি 6টা কলা নিয়েছি ৩৯ টাকা দিয়ে। এখানে টোটাল 6টা আছে। যেহেতু নিজের চোখের সামনে বড় হয়েছে, গাছের দেখাশোনা কোনো সার পর্যায়ে তারাও করে নেই, গরুর গাছের মধ্যে দৌড়ছে। তো এটা আর একটা ছোট্ট বগলিও, এটা আবার কিনে নি নাই, এটা এমনি খুঁজে আনছে পার্শ্ববর্তী যেহেতু। তো আজকে রান্না করবো না, এমনি কিনে আনছি কালকে সকালে। ইনশাল্লাহ আল্লাহ বেঁচে রাখলে রান্না করবো। গাছের দুন্দুল আনছি, এইটা আবার আমার গাছে একটা দুন্দুল চারা লাগাইছে। আপনারা মাঝে মাঝে 1টা 2টা 3টা দেখেন। আজকে 1 কেজির মতো কুটে বেছে সুন্দর করে রাখছি। এটা পেঁয়াজ দিয়ে ভাজি করবো, সকালে রুটি পরোটা যাই বলেন না কেন সব কিছুর সাথে চলবে। এদিকে দেখেন পেঁয়াজ কাঁচামরিচ কেটে তেল দিয়ে বসে দিয়েছি। তো বাবা আমি চুলাটা বিসমিল্লাহ বলে জ্বালে দিচ্ছি, এটা একটু গরম হতে থাক। তো আজকে কোনো ইচ্ছে গুঁড়ো কোনো কিছুই দেব না। 2টা বটবড়ি পেয়েছি, লোক বেছে বলে ওইটাও দিয়ে দিলাম, কারণ এটা এক্সট্রা করে গুঁতে দেবো। তাই দুন্দুলগুলো শুধু তেলের উপর পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে হলুদের গুঁড়ো দিয়ে ভাজি করবো, আর কিছু না। রুটি বলো, পরোটা বলো, সাদা ভাত বলো, সব থেকে খেতে এরকমই ভালো লাগে। আপনারা কেউ আবার মসুর ডাল দিয়েও খাই। ওই দিন আমি চিংড়ি মাছ দিয়ে মসুর ডাল দিয়ে রান্না করছিলাম, ওভাবে খাই এভাবে খাই। আর আমাদের চট্টগ্রামের মানুষরা আলাদা আলাদা খাবার খায়। মাছটা মাছ, সবজিটা সবজি। সবজির সাথে বেশি মিক্সচার হলে হবে কি এসে গুঁড়ো, ডাল বেশি এসে গুঁড়ো হবে। কিন্তু অন্য অন্য জায়গার কাকে এটা আবার ছোটো করে বলছিলেন, আমি খাবার জিনিসটা এক এক নিয়মে খাই এটা বলতেছি। অন্য অন্য জায়গার মানুষটা যেটা মাছ দিয়ে সবজি রান্না করে খায়, ওভাবে আমাদের চট্টগ্রামের মানুষটা একটু কম খেতে চায়। বিশেষ করে মাছ মাংসের ভিতরে আলুটা ব্যবহার করে বেশি। আলুর সাথে অন্য তরকারিটা একটু কম খেতে চায়, আলাদা আলাদা ভাবে খায়। তো আমরা এভাবে দিয়ে দিচ্ছি। এখানে 1 কেজি দুন্দুল আছে। দুন্দুল এমনি পাতলা তরকারি, ঝোল খাও বাজে খাও যেটা খাওয়ানো খাও, এটাতে কোনো মরিচ মশলার আইটেম। আর যে প্রচুর গরম পড়তেছে, সবাই কমন করে জানাবেন কার দেশে কিরকম পড়তেছে। আমাদের চট্টগ্রামে গরমের তাপমাত্রা অনেক বেড়ে গেছে। আজকে 2 দিন ধরে প্রচুর পরিমাণ এখানে লবণ দিয়ে দিচ্ছে, গরম পড়তেছে। তো আর এটা একটু পানি জাতীয় খাবার, গরমের তরকারি শাকসবজি এগুলোতে ভালো, মাছ মাংস থেকে। ফল থেকে দুন্দুল, চিচিঙ্গা, বটবড়ি, এটা পটল, এটা গরমের তরকারি, এগুলো খাইতে অনেক ভালো লাগে। শাকসবজি, বিভিন্ন রকমের শাক। এখানে তেল পেঁয়াজ কাঁচামরিচ লবণ এগুলো দেওয়া হচ্ছে। এখন হলুদের গুঁড়ো না দিলে কালারটা আসবে না।
একটু হলুদ গুঁড়ো দেব। এখানে কোনো পানি টানি দিতে হবে না, এই পানির মধ্যে এগুলো হয়ে যাবে। ছোট 7 চামচ 1 চামচ কাঁচামরিচ পেঁয়াজ গল্প দিয়ে আপনারা খেয়ে ভাববে যে এখানে পানি দিয়ে এখানে বাজে হয়ে যাবে। কোনো পানি টানি অ্যাড করতে হবে না, কারণ এটা সবজিটা হচ্ছে পানি জাতীয়। দেখেন এমনি পানি বের হয়ে যাচ্ছে, যেহেতু টাইমটা আরো বের হবে। আপনারা সাথে থাকেন। মাছ মাংসের ভিডিও না দিয়ে আমি যাই আপনাদেরকে আমার ফ্যামিলিতে শাক খেলে শাক, সবজি খেলে সবজি, মাছ খেলে মাছ, মাংস খেলে মাংস, ডাল খেলে ডাল, ওটাই শেয়ার করতে হয়ে গেছে। দেখেন আপনাকে যেরকম বলছি এখানে পানি দিয়ে এখানে হয়ে যাবে। এমনি একটু পানি জাতীয় আর অল্প হয়ে যায়, হয়ে গেছে অল্প। আর ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে। গাছের গোড়ায় দেওয়ার জন্য সার নিয়ে আসছি, মাঠে ছাদে রাখার জন্য একটা চট নিয়ে আসছি। এদিকে এগুলো চিনি, এগুলো গোছানো হয়নি, গোছাবো। দেখি গাছেরটা আপনাদের সাথে শেয়ার করবো। আল্লাহ হাফেজ।